হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও এবং আপনাদের স্বাগতম জানাই নতুন একটি টপিক। আপনারা জানেন গত 2-1 দিন ধরে আমাদের সমস্ত কৃষক ভাইদের উপর কি হয়েছে, পিএম কিষানের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। এবং এই পিএম কিষান টাকা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, আজকেও আপনাদের ভিডিও বানিয়ে অনেক কৃষক ভাইরা কিন্তু এই রকমের প্রবলেমে রয়েছে। প্রবলেমগুলো কি বন্ধুরা, দেখেন পিএম কিষানের টাকা ঢুকছে কিন্তু ডিবিটির মাধ্যমে, ঠিক আছে? মানে আধার কার্ডদের একটা ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হয়, সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু পিএম কিষানের টাকা ডাইরেক্ট আপনার যেই ডিবিটি লিঙ্ক থাকবে যেই ব্যাংকে, সেই ব্যাংকে কিন্তু টাকাটা পৌঁছে যাবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে কিছু কিছু কাস্টমারের এমন ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে যেই ব্যাংকে হয়তো টাকা একবার চলে গেলে টাকা আর উইথড্রল করতে পারে না, বা এমন কোনো ব্যাংকে চলে যায় যে ব্যাংকের টাকা হয়তো মাইনাস করা রয়েছে, বা এমন কোনো ব্যাংক চলে যায় যেই কাস্টমার জানেই না যে আমার ওই ব্যাংকের কোনোদিন অ্যাকাউন্ট রয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু অনেকই কাস্টমাররা ফেস করছে। এবং গত 2 দিন ধরে যে পিএম কিষানের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সেই পিএম কিষানের টাকা কিন্তু তারা খুঁজে পাচ্ছে না যে কোন অ্যাকাউন্টে টাকাগুলো রয়েছে। এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো আপনারা কিভাবে চেক করতে পারবেন আপনাদের পিএম কিষান টাকা কোন ব্যাংকে যাচ্ছে এবং সেই ব্যাংকের সঙ্গে আপনার কোনো লিঙ্ক আছে কি না, ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কি না, ইনঅ্যাক্টিভ আছে কি না, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রথম আপনারা এসে থাকলেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকমই নতুন নতুন আপডেট এবং ওয়েস্ট বেঙ্গলের আপডেট সমস্ত এই চ্যানেলে সবার প্রথম দেখার জন্য। তো আপনাদের বলে দিই, যারা পিএম কিষানের টাকা পাচ্ছেন না তাদের প্রথম একটি কাজ করবেন, আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের আধার কার্ডটা দিয়ে চেক করতে বলবেন যে আমার ডিবিটি লিঙ্কটা চেক করে দাও তো ভাই, কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। তারা কি করবে, আধার ওয়েবসাইটে যাবে, আধার ওয়েবসাইটে গিয়ে একটা দেখবেন যে ডিবিটি বলে অপশন রয়েছে, সেখানে যাবে, সেখানে আপনাদের ব্যাংক শো করিয়ে দিবে কোন ব্যাংকের সঙ্গে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে, অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ। যদি আপনাদের সেখানে লাল চিহ্ন থাকে, সেখানে লেখা থাকবে ইনঅ্যাক্টিভ, তার মানে আপনার যত পিএম কিষানের টাকা হোক, যত এলপিজির টাকা হোক, সেখানে কিন্তু আটকে রয়েছে। যখনই আপনি ডিবিটিটা অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সমস্ত টাকাগুলো, ডিউ মানিগুলো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এই হলো কথা। দ্বিতীয় হচ্ছে, যদি কারো অ্যাক্টিভ থাকে এবং ব্যাংকের নাম আলাদা দেখায়, যেই ব্যাংকের সঙ্গে আপনার দূর তাক কোনো সম্পর্ক নাই বা আপনি জানেনই না আপনার অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে সেই ব্যাংকের নামটা ওখানে শো করবে, আপনি ফিঙ্গার দিয়ে পারলে টাকাগুলো উইথড্রল করতে পারবেন। তার সত্ত্বেও যদি কারো ব্যাংক এমন হয় যে কোনো কিছু উইথড্রল হচ্ছে না, সেক্ষেত্রে তাকে বলবো যেগুলো টাকা আপনাদের ওই অ্যাকাউন্টে চলে গেছে সেটা যেতে দেন, নতুন করে আপনি অন্য ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করুন। এবং ডিবিটি লিঙ্কটার সঙ্গে একটি বিশেষ কারণ রয়েছে যে আধার লিঙ্কের সঙ্গে সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক হয় না। ডিবিটি লিঙ্ক করার জন্য কিন্তু ওটা আলাদা একটা প্রসেস রয়েছে। যে কোনো ব্যাংকে গিয়ে যদি আপনারা নতুন অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্কটা করা যাবে। এবং যে অ্যাকাউন্ট ওপেন করছে তাকে কিন্তু বলতে হবে যে দাদা, আমি পিএম কিষানের জন্য অ্যাকাউন্টটা ওপেন করছি, আমার যেন ওই ডিবিটি লিঙ্কটা যেন হয়ে যায়, ঠিক আছে? কারণ আমরা যখন ডিবিটি লিঙ্কের জন্য কোনো কাস্টমারকে বলি, তখন আমাদের ইন্ডাসইন্ড ব্যাংক বলো, এয়ারটেল পেমেন্ট ব্যাংক বলো, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক বলো, ফিনো পেমেন্ট ব্যাংক বলো, এইগুলো ব্যাংকে কিন্তু তাড়াতাড়ি ডিবিটি লিঙ্কটা হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। কিছু কিছু ব্যাংকে আবার সঙ্গে সঙ্গে হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আর কিছু ব্যাংকে টাইম লাগিয়ে দেয়, মানে অন্য ব্যাংক থেকে কেটে নিয়ে আসে এই ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করার জন্য। এর আগে আমার একটা কাস্টমার এসেছিলো, গত 2019 থেকে মনে হয় ও টাকা পাচ্ছে পিএম কিষান। 19 কি কত আরও পূরণের হবে, মিনিমাম 20,000 টাকা আমি উইথড্রল করে দিয়েছিলাম। তার এমন একটি ব্যাংকে চলে গেছিলো, সেই ব্যাংকের কোনো কেওয়াইসি নাই, কিছু নাই, ঠিক আছে? তারপর আমি তাকে আমার সিএসপিতে নিয়ে আসলাম, নিয়ে এসে সমস্ত ব্যাংকের ডিটেলসটি বের করে তাকে ব্রাঞ্চে নিয়ে গেলাম। ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পর তার কেওয়াইসি হাবি যা রয়েছে সমস্ত কিছু করার পর তাকে সেই টাকাটা তুলে হাতে দিলাম। তো এই ধরনের কাস্টমাররা কিন্তু আপনাদের কাছে হয়তো আসবে। তারপরে 2-1 দিন বাদ আরও এমন হয়েছিল, ওর কি 3-4টা কিস্তি তার আটকে ছিল, তার ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করলাম, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার পর ডিবিটি লিঙ্কটা করলাম। তার দ্বিতীয়বার যখন পিএম কিষানের টাকা সবারই কৃষক ভাইদের দেওয়া হয়, তখন কিন্তু তার অ্যাকাউন্টে যতগুলো আটকে ছিল সমস্ত টাকাগুলো ওর অ্যাকাউন্টে দিয়ে দিল। তো এই ধরনের কিন্তু পিএম কিষানের প্রবলেমগুলো আপনারাও সলভ করতে পারবেন এবং নিজে থেকেও কিছু প্রবলেম সলভ করতে পারবেন। তো যাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা নিজেও চেক করতে পারবেন ডিবিটি লিঙ্কটা কীভাবে হয়। আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি ডিবিটি লিঙ্ক কীভাবে আপনারা চেক করবেন।
এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল।